যদি আমি তোমাকে বলি ভারতে এমন একটা জায়গা আছে যেখানে মানুষ ছুটি কাটাতে যায় কিন্তু ফিরে আসে বদলে গিয়ে, তুমি কি বিশ্বাস করবে? এই জায়গাটা শুধু মানচিত্রে একটা নাম নয়, এটা একটা অনুভূতি, একটা মুক্তি, একটা জীবনযাপনের নতুন সংজ্ঞা। এই হলো গোয়া। সকালের প্রথম আলো যখন আরব সাগরের জলে পড়ে, পুরো গোয়া যেন সোনার রঙে রঙিন হয়ে ওঠে। ক্যালাঙ্গোট, বাগা, আঞ্জুনা, প্রতিটা বীচ যেন আলাদা গল্প বলে। কোথাও উন্মাদ পার্টি, আবার কোথাও নিঃশব্দে বসে থাকা একাকিত্ব। নারকেল গাছের ফাঁক দিয়ে বয়ে যাওয়া হাওয়া বলে, সব চিন্তা ছেড়ে দাও, শুধু বাঁচো। গোয়া মানে শুধু শান্তি নয়, এটা এক্সাইটমেন্টের আরেক নাম। ফোর্ট আগুয়ারা থেকে অসীম সমুদ্রের দিকে তাকালে মনে হবে তুমি ছোট, কিন্তু তোমার স্বপ্ন বিশাল। ব্যাসিলিকা অফ বম জিজাস, যেখানে দেওয়ালগুলো এখনও ইতিহাসের গল্প ফিসফিস করে। আর একটু দূরেই আছে দুধসাগর জলপ্রপাত, যেখানে পাহাড়ের বুক চিরে সাদা দুধের মতো জল নেমে আসে, প্রকৃতির এক অসাধারণ বিস্ময়। আর যদি তুমি থ্রিল ভালোবাসো, স্কুবা ডাইভিং, প্যারাসেলিং, জেট স্কি, গোয়া তোমাকে আকাশ আর সমুদ্র দুটোর সাথেই পরিচয় করিয়ে দেবে। 1510 সাল পর্তুগিজরা গোয়ায় পা রাখে, আর শুরু হয় এক নতুন অধ্যায়। শতাব্দীর পর শতাব্দী ধরে গোয়া হয়ে ওঠে ইউরোপীয় সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি। জানো কি, যখন ভারত স্বাধীন হয় তখন গোয়ার মানুষ ভারতের জাতীয় পতাকা ওড়াতে পারত না, ওড়ালে তাদের জেলে যেতে হতো। তখন পর্তুগিজদের পতাকা ছাড়া অন্য কোনো পতাকা ওড়ানো নিষিদ্ধ ছিল। ইতিহাসের সেই নিয়ন্ত্রণ আজও গল্প হয়ে বেঁচে আছে। 1961 সালে গোয়া ফিরে পায় নিজের পরিচয়, কিন্তু ইতিহাসের সেই ছাপ আজও রয়ে গেছে প্রতিটা গির্জায়, প্রতিটা রাস্তায়। গোয়ার কিছু ফ্যাক্ট: গোয়া ভারতের সবচেয়ে ছোট রাজ্য, কিন্তু এখানে জীবনের আনন্দ সবচেয়ে বড়। এখানে সময় ধীরে চলে, কেউ তাড়াহুড়ো করে না। আর এখানেই ভারতীয় আর ল্যাটিন সংস্কৃতি মিলে তৈরি করেছে এক অন্য জগৎ। গোয়া তোমাকে শুধু সুন্দর দৃশ্য দেয় না, এটা তোমাকে শেখায় কিভাবে বাঁচতে হয়। এখানে তুমি নিজেকে খুঁজে পাবে, সমুদ্রের ঢেউয়ের মাঝে, রাতের সঙ্গীতের মাঝে, অথবা একা বসে থাকা কোনো নির্জন বিচে। তাই আবার জিজ্ঞেস করছি, তুমি কি শুধু গোয়ায় ঘুরতে যেতে চাও, নাকি নিজের জীবনের একটা নতুন গল্প শুরু করতে চাও? ভিডিওটাও ভালো লাগলে ফ্যাক্ট ফাইল বাংলাকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।